সালটা 1847। জমিদার বাড়ির এক ধনী বিধবা রানী রাসমণি দেবী কাশীতে তীর্থযাত্রার আয়োজন শুরু করেন। উদ্দেশ্য মা অন্নপূর্ণার চরণে পূজা দান। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনাও দেন। কিন্তু কথিত আছে, যাত্রার আগের রাত্রে রানী দেবী কালীর স্বপ্না দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এরপরই রানীমা গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। কিন্তু এই মন্দির নির্মাণে বহু বাধার সম্মুখীন হতে হয় রানীমাকে। সমাজের বিভিন্ন বাধা পেরিয়ে অবশেষে দক্ষিণেশ্বর মন্দিরে 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের আরাধ্য দেবী মা ভবতারিণী কালী। মন্দিরে পুজো শুরু করেন রামকুমার চট্টোপাধ্যায়। তার সহযোগী হন ছোট ভাই গদাধর বা গদাই। পরবর্তীকালে যিনি আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তাদের ভাগ্নে হৃদয়ও মন্দিরের কাজে সহায়তা করেন। রামকুমার চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর শ্রীরামকৃষ্ণদেব মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব নেন। তার সহধর্মিণী মা সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন। এই নহবতখানাই এখন মা সারদার মন্দির। সেই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরেই অবস্থান করেন। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির বর্তমানে এক তীর্থক্ষেত্র। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।